বাসায় গিন্নি না থাকলে যে কত কষ্ট হয় তা না দেখলে বুঝতে পারবেন না। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বাসায় গিন্নি না থাকলে যে কত কষ্ট হয় তা বুঝতেই পারছেন। সারাদিন পরিশ্রমের পরে এসে রান্না করে খাওয়া এত কষ্ট। তো বিভিন্ন আইটেমের রান্না তো করাই যায় না, বাট হচ্ছে মনে হয় যে যদি কেউ একটু এনে দিত তাহলে খুব ভালো লাগতো। বাট হচ্ছে বাইরের খাবার খেয়েও পেটের অনেক প্রবলেম হয়ে যায়। তো ভাবলাম যে ঝটপট করে কিছু রান্না করে ফেলি। ডাল রান্না করা খুব সোজা জিনিস না, ঝটপট হয় না। তারপরেও ভাবলাম যে অনেক দিন থেকে মসুরের ডাল খাওয়া হয়নি, একটু মসুরের ডাল রান্না করে ফেলি। তবে ডাল রান্না করতে আমি পারি না, তারপরেও চেষ্টা করলাম যে একটু ডাল রান্না করে ফেলি। তো প্রথমে দেখলাম যে লবণ দিয়ে পানি দিয়ে হচ্ছে ডালটা সিদ্ধ করতে হয়। তারপরেও গিন্নির কাছে একটু জেনে নিলাম যে কীভাবে ডাল রান্না করতে হয়। তো তারপরে ডালটা সিদ্ধ করে নিলাম। বাপরে বাপ, আগে যদি জানতাম যে এত টাইম লাগবে তাহলে আর এর ধারে পাশে যাইতাম না, ডিম ভেজে খেয়ে নিতাম। আগে অনেক রান্না করেছি, বিয়ের আগে কোনো প্রবলেম হয়নি বা ক্লান্ত বোধ হয়নি। বাট এখন মনে হয় যে যদি একটু কোথাও খাবার পেতাম তাহলে খুব ভালো লাগতো। এখন আর একটু ইচ্ছা করে না রান্না করে খেতে। তবে আগের চাইতে মানে একটু কেমন জানি শরীরটাও একটু ইয়া হয়ে গেছে, বুঝতে পারছি না বয়স হয়ে যাচ্ছে কিনা। আগে একটা স্পিড পেতাম যে না এভাবে রান্না করতে হয়। অলরেডি আমার ওয়াইফকে কলে রেখেছি এবং আমি ও যে যা বলছে তা করছি। তারপরেও অনেকটা করতে পারি নাই। তারপরে তেল কিছুটা আমার কাছে, সরিষার তেল কিছুটা গতকাল ডিম ভিজিয়ে রেখেছিলাম, ওইটাই ছিল। তো ভাবলাম ওইটা একটু দিই, তারপরে আর একটু তেল দিয়ে দিলাম। তবে ডালে বেশি তেল দিলে খুব টেস্ট হয় না, তবে এই জন্য কম তেল দেওয়ার চেষ্টা করলাম। বেশি তেল দিলে নাকি উপরে ভেসে থাকে। তবে খুব যে খারাপ হয়েছিল রান্নাটি তাও না, ভালোই লাগছিল খাইতে। এইভাবে আপনারা ডাল রান্না করে খেতে পারেন, মানে খুব সহজ শর্টকাট বুদ্ধিতে রান্না করে খেতে পারেন। আমি তারপরেও বেশি আইটেম দিতে জানি না, ডাল মশলা দিয়ে দিয়েছিলাম। ডাল মশলা ছিল যেহেতু ডাল মশলাটা দিলাম। ডাল মশলা না দিলে ডালের তো গন্ধ বা স্বাদটা ডালের মতন হয় না, সেটা অন্যরকম হয়ে যায়। তবে ভালোই লাগলো। তবে দেখলাম যে জিরা আছে, জিরাটা দিলাম। জিরাও নাকি ডালে দিতে হয়। তারপরে আদা দিয়ে দিয়েছি, অলরেডি আদাটাও দিয়েছি। দিন শেষে যখন রান্নাটা করে ফেললাম, করার পরে ভালোই লাগছিল খেতে, খুব খারাপ লাগেনি। আর ডাল পেলে আমি তো বাপরে বাপ আর অন্য কিছুই চাই না। ডাল আর হচ্ছে আলু ভর্তা পেলে এর চাইতে আর কিছুই মজাদার খাবার হতে পারে না। ডালের মতন মানে মজাদার খাবার আর কিছুই হয় না। অনেকে দেখা যায় যে প্রতিদিন ডাল খায়, বাট আমি তো প্রতিদিন খেতে পারি না। তো অলরেডি রান্নাটা কিন্তু হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আর সামনের দিনে কি রান্না করছি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।